গাজরের পায়ে দেখো গাজরের ছুলে নিয়ে এসেছি, এখন আমি গ্রেট করে নেব। এই দেখো গ্রেট করে নিয়ে এসেছি। এই দেখো আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি। এই দেখো কড়াইটা তেতে গেলে আমি বাটারটা দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে দেখো যে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। দেখো কিশমিশগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, মিষ্টি হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। দেখো সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। ভাজার পরে এখানে আমি দুধ দিয়ে দিলাম। দেখো দুধটা দিয়ে ভালো করে ফুটানো হোক। দুধটা অনেকটা জাল করাই ছিল। দেখো গাজরগুলো পুরো সিদ্ধ হয়ে গেলে, দুধগুলো জাল হয়ে গেলে আমি এগুলো বাতাসা দিয়ে দিলাম। বাতাসা দিলে খুব আঠা আঠা ভাব হবে, জল জল হবে না। আর চিনি দিলে জল জল ভাব হবে। তোমরা চিনি দিয়েও করতে পারো, আমি বাতাসা দিয়ে দিলাম। এরকম পায়েস আমি আরও অনেকবার রান্না করেছি, এরকম আমার ছেলেমেয়ে খুব ভালো খায়। তোমরাও করে খেয়ে দেখবা, এরকম করে পায়েস ভালো লাগবে। এই দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্রথম একটা শুকনো থালা স্টিলের নিয়েছি, এরপরে আমি ঘি দিয়ে মাখিয়ে নেব। এই দেখো আমি থালে ঢেলে নিচ্ছি। এই দেখো গাজরের পায়েস রান্না করা হয়ে গেছে। এরকম করে কোনো অতীত আসলেও তোমরা দিতে পারবে। আজকের মতো টাটা।